হ্যালো এভরিওয়ান, দিস ইজ টুরিস্ট কাপল বিডি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আনাদার নিউ ব্লগ। আজকে আমাদের টপিক হচ্ছে রাস্তায় যে আমাদের বাইক রাইডের যে গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে 30, অর্থাৎ নর্মাল রোডে 30 এবং হাইওয়েতে 50, সেটি সম্পর্কে আসলে আমরা আজকে কথা বলবো এই টপিকেই। তো আমরা আসলে বাস্তবিক যেই চিত্রটি রাস্তায় আমরা দেখতে পাচ্ছি, সেই চিত্রটি আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করছি। এই মুহূর্তে আমরা রয়েছি 300 ফিটে, দেখতে পাচ্ছেন এই যে 80 কিলোমিটার গতি এখানে দেওয়া রয়েছে। তো আসলে এখানে বাস এবং অন্যান্য যানবাহন প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলো 80 কিলোমিটার গতিতে চলবে, কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন যে কি স্পিডে গাড়ি যাচ্ছে। এখানে আসলে 100-র উপরে অনেকেই স্পিড ওভার করে চালাচ্ছে, কিন্তু এখানে যদি আমি 50-এ বা 30-এ বাইক রাইড করে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে মেরে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং এখানে যে অটোগুলো রয়েছে ওই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে ওই পাশে অটো যাচ্ছে। তো অটোগুলোর স্পিডটা আমার মনে হয় যে 50-এর বেশি। তো সেখানে আসলে আমরা কিভাবে 30-এ বা 50-এ চালাবো, সেটি আসলে একটি দেখার বিষয়। বাইক যদি আমরা 30 গতিতে চালাই, সেক্ষেত্রে আমাদের যেমন ফার্স্ট গিয়ার এবং সেকেন্ড গিয়ারে যদি আমরা চালাই, আমাদের ইঞ্জিনটা অনেক ওভারহিট হচ্ছে। হ্যাঁ, ইঞ্জিনটা আমাদের অনেক ওভারহিট হচ্ছে এবং আমরা আমাদের মানে যেই ক্লাস প্লেট বলেন এবং অন্যান্য যেই যন্ত্রাংশগুলো ইঞ্জিনের ভিতর রয়েছে সেগুলো খুবই দুর্বল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আসলে কিভাবে এটি আমরা সমাধান করব, কারণ সব কিছুরই একটা নির্দিষ্ট গতিসীমা রয়েছে। এখন আমি যদি আপনাকে বলি, আপনি আধা ঘন্টা 30-20 ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে আপনি একটি বাইক রাইড করে দেখবেন, বাইক না যে কোনো গাড়ি আপনি রাইড করে দেখবেন, যে চালিয়ে দেখবেন যে সেটি ওভারহিট হচ্ছে এবং আপনার ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের যেই মানে আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাই, বাট আসলে এটা কতটুকু আমাদের বাস্তবতার সাথে যাবে। রাস্তায় হাইওয়েতে আমরা যেটি দেখতে পেয়েছি, আসলে বিভিন্ন অটোরিকশা এবং সাইকেল, বিভিন্ন ধরনের যানবাহন, সিএনজি সেখানে আসলে চলে, ওভার স্পিডে তারা আমাদেরকে ওভারটেক করে চলে যায়। তো আসলে সেগুলোর জন্য কোনো হাইওয়েতে চলা নিষেধ করা বা হচ্ছে যে তাদের একটা গতিসীমা বেঁধে দেওয়া, আমার মতে আর কি এটি উচিত। এটি সম্পূর্ণ আসলে অ্যাকচুয়ালি আমার ওপিনিয়নটা আমি শেয়ার করলাম, এখানে আর অন্য কিছু নয়। যেটি আমি বাস্তবিক দেখতে পাচ্ছি রাস্তায়, সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। একটি বিষয় লক্ষ্য করুন যে আমার বাইকের মিটারে 101 স্পিড রয়েছে এবং দেখুন আমাকে ওভারটেক করে প্রাইভেট কারটি যাচ্ছে, তার মানে সে কত স্পিড গতিতে রয়েছে। একটি বিষয় লক্ষ্য করুন যে এই ধরনের এক্সপ্রেসওয়েতে অপোজিট সাইডে অর্থাৎ উল্টা পাশে একটি প্রাইভেট কার যাচ্ছে। তো এই ধরনের কারণেই আসলে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে এবং আমরা এর শিকার হয়ে থাকি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা প্লিজ? নাম হচ্ছে কি সজীব চন্দ্র পাল। তো ভাইয়া কি এমনিতে রাইড শেয়ার করে থাকেন? জি ভাই, রাইড শেয়ার করি। তো এই ক্ষেত্রে এখন এই যে একটা নিয়ম আমরা শুনতে পাচ্ছি আর কি, যে আসলে যে 30 কিলোমিটার গতিতে আসলে সিটির ভিতরে রাইড করতে হবে। তো এইটাতে আপনি কি মনে করেন যে আপনাদের রাইড শেয়ারে কোনো ধরনের সমস্যা হবে কিনা? ভাই আমাদের তো অনেক সমস্যা হয়, 30 গতিতে রাইড শেয়ার করা যায় না, কোনোভাবেই সম্ভব না। কেননা পিছনে গাড়ি থাকে, প্রাইভেট কার থাকে, ওইগুলা 50 সাইডে চলে, আমরা 30 গতিতে কিভাবে চালাবো? ভাই আমাদের হচ্ছে গিয়ে এটা দিয়ে হচ্ছে গিয়ে সংসার চলে, ঠিক আছে। আমরা 30 গতিতে চালাইতে চাইলে দেখা গেছে উঠতে চায় না মানুষ, পিছনে গাড়ি 50 সাইডে থাকবে, 30 গতিতে তোমার সমস্যা, আমরা উঠবো না, এরকম বলতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা প্লিজ একটু বলবেন? আমার নাম মির্জা সাইদ। আচ্ছা, তো মানে আপনি এমনিতে কি করেন, কি চাকরি করেন? আমি জব করি, ব্যবসার সাথেও জড়িত। আচ্ছা আচ্ছা। তো আপনি নর্মালি অফিসে যাওয়া আসার ক্ষেত্রে আপনি মানে কিভাবে যাওয়া আসা করেন? অনেক টাইমই রাইড শেয়ার করি। মানে বাইকে যাওয়া আসা করেন? হ্যাঁ, বাইকে যাওয়া আসা করি। আচ্ছা। তো এই ক্ষেত্রে মানে এখন যে এই যে 30 কিলোমিটার গতিতে আপনার এই যে একটা নিয়ম যে অফিসে যাওয়া আসার জন্য আসলে সিটির ভিতরে, তো সেক্ষেত্রে আসলে এটি আপনি কি মনে করেন, আপনি কি সঠিক টাইমে এই গতিতে আপনি অফিসে যেতে পারবেন? না, এটা তো সঠিক টাইমে সম্ভব না, কারণ যদি 30 কিলোমিটার ইয়েতে থাকে রেঞ্জ, তাহলে তো রিক্সা আগে চলে যাবে। এমনি তো জমজট, যতটা সম্ভব
এটা আপনার 50, 80, 70 স্পিডটা থাকলে সম্ভব হয়তো যাওয়া। অফিসে লেট হয়ে যাবে। হ্যাঁ, অফিসে লেট হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো পরিশেষে একটি কথাই বলবো যে আসলে আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেক্ষেত্রে আসলে যখন যে নিয়ম আসবে সেটি আমাদের মেনে চলতে হবে। আর আসলে আমরা আজকের ভিডিওটি করেছিলাম বাস্তবিক সব তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। তো এটি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ক্ষমার চোখে দেখবেন, এবং পরবর্তী কোনো নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।